আমি এখানে ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা গাদা পেটি করে কাটা হয়েছে, দিয়ে ভালো করে আমি ধুয়েও নিয়েছি। এবার এটাকে আমি নুন হলুদ মাখিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, আমি জয়া, ব্রাউনিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি একদম সিম্পল, সাধারণভাবে, এটা যেমনভাবে হোক বানানো যায়, কোনো অসুবিধা নেই। আপনারা বন্ধুরা বাড়িতে বানাবেন। আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটা গরম হতে দিয়েছি। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হচ্ছে। যতক্ষণ তেল গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে মাছগুলোকে ভেজে নেব একটা একটা করে। এই ইলিশ মাছ বেশি ফ্রাই না করা ভালো, কারণ বেশি ফ্রাই করলে টেস্টটা নষ্ট হয়ে যায়। আপনাদের কি মতামত বন্ধুরা জানাবেন। আমি এখানে ইলিশ মাছটা একটু হালকা হালকা ফ্রাই করে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠটা উল্টে দিলাম। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আমি বাকি মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে তুলে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি এখানে বেগুন নিয়েছি, বেগুনটাকে আমি লম্বা লম্বাভাবে কেটে নেব। বেগুনটা আপনারা কালো বেগুনও ইউজ করতে পারেন, আমি এখানে সাদা বেগুনটা ইউজ করেছি। দিয়ে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। বেগুনের সাইজটা আপনারা আপনাদের মতো করে নেবেন। আলু নিয়েছি আমি, আলুটাকে ছাড়িয়ে আলুটাও ঠিক বেগুনের মতো লম্বা লম্বা করে কেটে নেব। আমি যেইভাবে কাটছি ঠিক সেইভাবেই কেটে নেবেন আপনারা বন্ধুরা।
এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে, দিয়ে বেগুনটাকে একটু ফ্রাই করে আমি তুলে নেবো যাতে বেগুনের কাঁচা ভাবটা চলে যায়। বেগুনটা ভাজা হয়ে গেছে। বেগুনটাকে আমি তুলে নিচ্ছি, দিয়ে এবারে ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে নিচ্ছি হাফ চামচের মতো, নিয়ে হাতের মধ্যে একটু ঘষে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে। কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দিলে গন্ধটা খুব ভালো আসে, তাই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা আলুটা আপনাদের পরিমাণ মতো দেবেন মেম্বার হিসাবে। আমার এখানে 2 জন খাওয়ার লোক, সেই জন্য আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম একটুখানি ধনে গুঁড়ো, আমি কিন্তু জিরেও দিইনি, ধনে গুঁড়ো দিয়ে আমি এই মশলাটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটা একটু ভেজে নিচ্ছি যাতে গন্ধটা বেরিয়ে যায়। এবার আমি জল দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। ঝোলটা আপনারা কতটা রাখবেন সেই পরিমাণে জল দেবেন। আমি এখানে নুনটা আগে দিতাম ভুলে গেছিলাম, তাই জন্য নুনটা আমি পরে অ্যাড করলাম। দিয়ে এবার বেগুনগুলোকে দিয়ে দিলাম। কেন বেগুনের সাইজগুলো একটু বড় বড়, আপনাদের যদি ছোট থাকে তাহলে বেগুনটা একটু পরে দেবেন, না হলে কিন্তু গলে যাবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 3 মতো রান্না করব। আমি আরও একটু লঙ্কা দিয়ে দিলাম। দেখুন ঝোলটা ফুটে উঠেছে 3 মিনিট পরে। আর বন্ধুরা, ঝালটা নুনটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন, পরিমাণ মতো স্বাদ অনুযায়ী। আমি আবার ঢেকে দিলাম, আবার 2 মিনিট পর খুলে দেখব। দেখুন মোটামুটি আলু আর বেগুন একটু সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন নতুন বন্ধুরা। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। দিয়ে আমি আবার ঢেকে দিলাম। আমার এই রেসিপিটা এখানে হয়ে গেছে, মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেবো, গ্যাসটাকে অফ করে দিয়েছি, ওভেনটাকে দিয়ে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি পরিবেশনের জন্য। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে অন্য একদিনে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাকে এইভাবেই সাপোর্ট করুন। আমি কিন্তু কোনো প্রফেশনাল শেফও নই, আমি সাধারণ মেয়ে এবং পুরো সাধারণভাবে রান্না করি। সুতরাং আপনারা আমার পাশে থাকুন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ পাশে থাকার জন্য।